আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা সেগুন বাগান যেটাকে বলা হয় এখানে ওয়ারলেস কলোনি আর কি। কেউ বলে শিয়া, কেউ বলে সুন্নি। আসলে এখানে একটি গায়েবী মাজার বোধ হয়, তুমি একটি গায়েবী মাজারও দেখতে পাচ্ছি এবং এই গায়েবী মাজার যিনি পরিচালনা করেন আমরা একটু ওনাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। এখানে যে শিয়া বলা হয় তারা কি শিয়া নাকি অন্য কোনো? আমরা শুনি। আচ্ছা সুন্নি, তো আমরাও সুন্নি। আসলে এখানে পার্থক্যটাকে যদি একটু জানার উদ্দেশ্যে বলতেছি। শিয়া পার্শ্বদের মধ্যে মানে ওনারা যখন ভাষণ বলতে পারে ওনারা ধরেন করছেন, ওনারা মানে কত করছে, ওনারা গায়ের মধ্যে ব্রিজ মারে। আর আমাদের মিছিলে তাজিয়ায় মানুষের নাম আমরা যেটা তাজিয়া বছরে একবার আমরা আমি জানতে চাচ্ছিলাম, আমরাও 10ই আশুরা পালন করি এবং শাহাদাতে কারবালা পালন করি। আমরা কোনোভাবে আমরা অবশ্যই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে। তারপরও কেমন যেন মানে আপনারা এবং আমাদের ভিতরে আমাদের ভিন্নতা, আসলে এটার কারণ কি যদি আপনার জানা থাকে? না, কোনো ভিন্নতা নেই এখানে। মনে করতেছেন আপনার ভিন্নতা, কিন্তু আমাদের এখানে কোনো ভিন্নতা নাই। মানে আমরা বিহারি, ঠিক আছে? আমরা বিহারি এলাকাতে মনে হয় আমরা পাকিস্তানের আমল থেকে এই জিনিসটা বানায় আসছে, বাপদাওয়ালা আমল থেকে এটা বানাচ্ছি আমরা, ঠিক আছে? আমরাও বানাচ্ছি। এখন এটা সরকার কি বানা করতে পারছে না, আমরাও যতদিন আসছে আমরা ইনশাল্লাহ এটা চালিয়ে যাবো। আচ্ছা, এখানে যারা শিয়া, এখানে কি এই সেগুন বাগান বা ওয়ারলেস শ্রীপুর শিয়া কোনো শিয়া সম্প্রদায় আছে কিনা? আছে, ভিতরে আছে, মাগার ওখান থেকে কোনো মিটিং হয়েছিল ওনারা বের করে না। যেগুলো বের করে হালিশর, খ্রিস্ট কলোনি, শ্রেষ্ঠা কলোনি, ওয়ারলেস থেকে কোনো শিয়া বলতে নাই। আচ্ছা, শিয়া মতাদর্শ হয়তো কেউ ভিতরে ভিতরে লালন করতে পারে, লালন করতেছে হয়তো, বাট এখানে শিয়া মতাদর্শের কোনো আকিদা বাস্তবে বা সামাজিকতায় রূপ নেয় না। তো আজকে আপনাদের তাজিয়া মিছিলটা এখানে কখন নাগাদ ফিরবে আশা করি? ফিরবে আমাদের 8টার ভিতরে চলে আসবো ইনশাল্লাহ। 8টার ভিতরে, 8টা সাড়ে 8টার ভিতরে চলে আসবো। বের হয়েছিল আমাদের মাজার আছে, এটা স্থায়ী না অস্থায়ী? মানে এটা সবসময় এরকম থাকে। এখানে বাহিরে কোনো লোকজন আসে না আপনারাই? আমরা বাইরে থেকে লোকজন আসে, আমরাও আসি, অনেক দূর সবাই প্রিয় দর্শক, আমরা হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়েবী মাজার যেটাকে ধরা হয় তার সামনে দাঁড়ানো আছে। আসলে এই 10ই আশুরা শহীদে কারবালার জন্য আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। আপনারা তাদের গায়েবী মাজার করবেন কিনা, তাজিয়া মিছিল যাবেন কিনা, সেটা আপনাদের যার যার বিষয়। কিন্তু অন্তত পক্ষে এই 10ই মুহররম, 10ই আশুরার দিন অন্তত পক্ষে এজিদকে একটু লানত হলেও দিবেন। এজিদের মুখে অন্তত পক্ষে আপনারা অন্তর থেকে একটু ঘৃণা হলেও জানাবেন, কারণ এই এজিদ নামক কালপেজ আমার আওলাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপরিবার সহ এবং তার সহযোদ্ধার সঙ্গী, সফর সঙ্গী সহ সবাইকে হত্যা করেছিল এজিদ। এই আজকের এই 10ই মুহররম, 10ই মুহররম আমাদের মুসলিমদের অনেক স্মৃতি বিজড়িত এবং কোরআন শরীফ নাযিল থেকে শুরু করে অনেক কিছুর সাথেই জড়িত। অতএব এই দিনটি আপনারা যথাযথভাবে পবিত্রতার সহিত পালন করুন, এটি আশাবাদী আমরা।